বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান। তার পুরো নাম কাজী হাবিবুল বাশার। ক্রিকেটার হাবিবুল বাশার সুমন 17 আগস্ট 1972 সালে নাগকান্দা, কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন অফ ব্রেক। বাংলাদেশের সর্বস্তরের ক্রিকেট দর্শকই তাকে এক নামে চেনেন। যদি কেউ এমন থেকে থাকে যে বাংলাদেশের খেলা দেখেন কিন্তু হাবিবুল বাশারকে চেনেন না, তাহলে নিঃসন্দেহে তাকে নতুন ক্রিকেট দর্শক বলা যায়। তিনি কেবল বাংলাদেশে না, দেশের বাইরেও সুপরিচিত। বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন দীর্ঘদিন। দেশের মানুষকে ক্রিকেট নিয়ে প্রবল আশাবাদী করে তোলার পেছনে যাদের ভূমিকা রয়েছে তাদের মধ্যে হাবিবুল বাশার অন্যতম। বাংলাদেশের ক্রিকেটে তিনি অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র। তার নেতৃত্বে বাংলাদেশ প্রথম বাঘা বাঘা দলদের হারাতে শিখেছে। বাংলাদেশের অন্যতম এই কাণ্ডারি বর্তমানে বিসিবির অন্যতম চিফ সিলেক্টর হিসেবে আছেন। তার সাথে দায়িত্বে আছেন আকরাম খান এবং মিনহাজুল আবেদিন নান্নু। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় ক্রিকেট লিগে খুলনা জেলা এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমান দলের হয়ে খেলছেন। তার টেস্ট অভিষেক হয় 2000 সালে ভারতের বিপক্ষে, আর একদিনের খেলায় অভিষেক হয় 1995 সালে শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। তার অধীনে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোনো টেস্ট ম্যাচে জয়লাভ করে এবং অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করেছে। বাশার সর্বপ্রথম 1989 সালে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের হয়ে ক্রিকেট খেলেন। সেটা ছিল অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। পরবর্তীতে 1990 সালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হয়ে ঘরোয়া ক্রিকেটে যাত্রা শুরু করেন। ধীরে ধীরে নিজের যোগ্যতার প্রমাণ দিতে থাকেন তিনি। তার সমসাময়িক সময়ে বাংলাদেশে ভালো ক্রিকেট খেলে এমন মানুষ কমই ছিল, আর দেশের ক্রিকেটের উন্নতির জন্য যথেষ্ট সুযোগেরও অভাব ছিল। তবুও সকল বাধা অতিক্রম করে ধীরে ধীরে নির্বাচক দলের নজরে আসতে শুরু করেন হাবিবুল বাশার। অবশেষে 1995 সালের এশিয়া কাপের আসরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের মাধ্যমে তার অভিষেক ঘটে একদিনের ক্রিকেটে। টেস্টে বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিক আর সাকিব আল হাসান ছাড়া আর যিনি 30+ গড়ের অধিকারী তিনি আমাদের হাবিবুল বাশার সুমন। তিনি বাংলাদেশের পক্ষে রেকর্ড সংখ্যক 24টি টেস্ট 50 করেন, যা এখনো কেউ ভাঙতে পারেনি। ভারতের বিপক্ষে 2000 সালে 10 নভেম্বর তার টেস্ট অভিষেক হয়। তিনি সর্বশেষ টেস্ট খেলেন 2008-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম 50 করেন হাবিবুল বাশার সুমন। সর্বশেষ ওয়ানডে খেলেন ভারতের বিপক্ষে 2007 সালে। ওয়ানডে ক্রিকেটে কোনো সেঞ্চুরি দেখা না পেলেও তার ঝোলায় রয়েছে 14টি হাফ সেঞ্চুরি। 21.68 গড়ে করেছেন মোট 2168 রান। সর্বপ্রথম 2004-এ জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব পালন করেন তিনি। সিরিজ শুরুর পূর্বেই তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। তিনি টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন 2007 সাল পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট দল তার নেতৃত্ব পায় মোট 18টি টেস্টে। বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট এবং একই সাথে সিরিজ জয় নিশ্চিত করে তার নেতৃত্বে। সেটা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে 2005 সালে। আর ওয়ানডেতে অধিনায়ক হিসেবে বেশ সফল আমাদের হাবিবুল বাশার। সীমিত ওভারের খেলায় তিনি বাংলাদেশকে নেতৃত্ব দেন মোট 69টিতে। 2007 বিশ্বকাপেও হাবিবুল বাশার ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। সেবারই প্রথম বাংলাদেশ কোনো বিশ্বকাপে সুপার 6 পর্বে উঠতে পেরেছিল। ভারতকে হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠে এসে তাক লাগিয়ে দেয় সবাইকে। বর্ণিল এই জীবনে অভিনয়টাও করেছেন একবার। 2009 সালে আইসিএল অভিজ্ঞতার পর ফিরে পাসওয়ার্ড নামের একটি নাটকে অভিনয় করেন তিনি। তার ভাষায় অভিজ্ঞতাটা অনেকটা এরকম: আগে ভাবতাম অভিনয় করে সোজা, কিন্তু করতে গিয়ে দেখলাম বেশ কঠিন আছে, অনেক মনোযোগ দিয়ে করতে হয়। এমনকি শেন ওয়ার্নকে ফেস করার সময় যতটা মনোযোগ দিতে হয় তার চেয়েও বেশি। তিনি অবসর নেওয়ার পর সময় কেটে গেছে অনেকটা। বাংলাদেশকে এখন আর কেউ মিনোজ বলে ডাকে না, এখন তারা বলে কয়ে বড় দলকে হারাতে জানে। এখন টেস্ট খেলাটা বেশ ধরতে শিখে গেছে বাংলাদেশ। এমনকি গত বেশ কিছুদিনে নিয়মিত জিততেও শিখে গেছে।